হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো কফি ফেসিয়াল। এই ফেসিয়ালটা একবার করে নিলে চটপট তোমাদের স্কিন কিন্তু ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং হয়ে উঠবে। বন্ধুরা, বিশ্বাস না হলে একবার করেই দেখো। আজকের এই ফেসিয়ালটা কিন্তু দুটো স্টেপে হবে। প্রথম স্টেপে আমরা একটা ক্লিনজার তৈরি করব। তার জন্য অল্প একটু পরিমাণে কফি নিয়ে নেবে, আর তারপরে এর মধ্যে দিয়ে নেবে 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। পুরোটা দেওয়ার দরকার নেই, অর্ধেক পরিমাণে শ্যাম্পু দিলেই কিন্তু এখানে আমাদের ক্লিনজার তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, শ্যাম্পু আর কফি দুটোকে খুব ভালোভাবে একসাথে মেশাতে হবে, আর এখানে সামান্য একটুখানি পরিমাণে পাতিলেবুর রস ব্যবহার করতে হবে খুব ভালোভাবে এই দুটো উপাদানকে মেশানোর জন্য। এরপরে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে এই দুটো উপাদানকে। বন্ধুরা, এই উপাদান দুটো এত এফেক্টিভ যে তোমাদের ত্বকের ওপর থেকে ম্যাজিকের মতো কালো দাগ ছোপ তুলে দেবে, তোমাদের ত্বকে ইনস্ট্যান্টলি ফর্সা এবং গ্লোয়িং করে তুলবে। তো বন্ধুরা, ফেসিয়ালটা শুরু করার আগে তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখো। তো এবার খুব ভালোভাবে তোমাদের মুখে এই মিশ্রণটা নিয়ে লাগিয়ে নিতে হবে। এই ক্লিনজারটা ম্যাজিকের মতো তোমাদের ত্বকের উপর থেকে কালো দাগ ছোপ তুলে ফেলবে। ত্বকে যদি কোনো ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থেকে থাকে সেগুলোকেও কিন্তু কমাতে সাহায্য করবে এই ক্লিনজারটা। তো এটাকে সাধারণত ফেস ওয়াশের মতো মুখে লাগিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে ত্বকের ওপর থেকে ধুলোবালি, ময়লা, ডেড সেলগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। তো এরকমভাবে 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালোভাবে ঘষে ঘষে কিন্তু তোমাদেরকে পরিষ্কার করতে হবে তোমাদের ত্বকটাকে। তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে। তো আমি এখানে তোমাদের দেখানোর জন্য ভিজে তোয়ালে দিয়ে আমার মুখটাকে মুছে ফেলছি। বন্ধুরা, ফার্স্ট স্টেপ করার পরেই কিন্তু প্রথম স্টেপ করার পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা গ্লো করছে। বন্ধুরা, এরপরে দ্বিতীয় স্টেপ, তার জন্য তোমরা এখানে 1 চামচ পরিমাণে কফি পাউডার নিয়ে নেবে। তারপরে এর মধ্যে মিশিয়ে দেবে 2 চামচ পরিমাণে বেসন। যদি ঘাড় বা গলায় লাগাতে চাও তাহলে একটুখানি বেসনের পরিমাণটা আর কফির পরিমাণটা বাড়িয়ে নেবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবে 1/2 চামচ পরিমাণে মধু। মধু আমাদের ত্বককে উজ্জ্বল করতে, ব্রণর সমস্যা কমাতে সাহায্য করে। আর এর মধ্যে দিয়ে দেবে সামান্য একটুখানি পরিমাণে নারকেলের তেল। বন্ধুরা, নারকেল তেল কিন্তু তোমাদের ত্বককে যে কোনো কালো দাগ ছোপের হাত থেকে রক্ষা করবে, এবং এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি পরিমাণে কাস্তুরি হলদি। এর পরিবর্তে রান্নার হলুদও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। এবার সমস্ত উপাদানগুলোকে খুব ভালোভাবে, আমি এখানে গোলাপ জল ব্যবহার করছি, তোমরা এখানে জলও কিন্তু ব্যবহার করতে পারো। পরিমাণ মতো গোলাপ জল দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে ফেলতে হবে। খুব পাতলাও করা যাবে না, আবার খুব ঘনও করা যাবে না। তো বন্ধুরা, এখানে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের এই প্যাকটা। প্রথম স্টেপ করা হয়ে গেলে এবার দ্বিতীয় স্টেপে খুব ভালোভাবে মুখের মধ্যে এই প্যাকটা লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, এই প্যাকটা দারুণ এফেক্টিভ এবং তোমাদের ত্বককে ইনস্ট্যান্টলি ফর্সা এবং উজ্জ্বল করে তুলবে। পার্লারে গিয়ে কোনো ফেসিয়াল তোমাদের আর করতে হবে না যদি তোমরা এই ফেসিয়ালটা বাড়িতে একবার করো। কফি কিন্তু দারুণ কার্যকরী আমাদের ত্বককে ফর্সা করতে, ত্বকের উপরে যে কোনো দাগ ছোপ কমাতে এবং ত্বককে ইনস্ট্যান্টলি ব্রাইট করে তুলতে। তো এই প্যাকটা লাগানো হয়ে গেলে এটাকে রেখে দেবে 15 থেকে 20 মিনিট পর্যন্ত শুকানোর জন্য। 15 থেকে 20 মিনিট পরে এই প্যাকটা শুকিয়ে যাবে। তোমরা যতক্ষণ পারবে, যত বেশি সময় পর্যন্ত পারবে এই প্যাকটাকে রেখে দেবে তোমাদের ত্বকে। তো এরপরে যে কোনো ভিজে রুমাল অথবা তোয়ালে দিয়ে তোমরা এই প্যাকটাকে রিমুভ করবে। এর ফলে কি হবে, তোমাদের ত্বকের ওপর থেকে ডেড সেলস, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এইগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। বন্ধুরা, আমাদের ত্বকের ওপর থেকে যদি মৃত কোষের চামড়াগুলো আমরা সরিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের ত্বক ইনস্ট্যান্টলি ফর্সা হয়ে যায় এবং আমাদের ত্বক গ্লো করতে থাকে। তো এইভাবে তোমরা অবশ্যই তোয়ালে দিয়ে প্রথমে এই প্যাকটাকে রিমুভ করে নেবে।
তারপরে ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবে। বন্ধুরা, ইনস্ট্যান্টলি দেখবে তোমাদের ত্বক 1 থেকে 2 শেড ফর্সা হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ফেশিয়ালটা অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করো।